মিলাদুন নবী, প্রচলিত রীতি ও বাস্তবতা। আর নিশ্চয় আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত নম্বর 107। তাই তার আগমন নিশ্চয়ই আমাদের নিকট মহা আনন্দের বিষয়। তার মানে এই নয় যে নিজেদের উদ্ভাবিত মন গড়া পদ্ধতিতে আনন্দ প্রকাশ করা যাবে বা করতে হবে। ইসলামী শরিয়াত ঈদ মাত্র দুটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তৃতীয় কোনো ঈদ ইসলামে নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছর কালের কোনো বছর নিজের জন্মদিন পালন করেননি। কোনো সাহাবীকে তা পালন করতে নির্দেশও দিয়ে যাননি, এবং তিনি তার পরবর্তী নবী ও রাসূলগণের জন্ম মৃত্যু উপলক্ষে কোনো আনন্দ বা শোক পালন করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সর্বাধিক ভালোবাসতেন সেই সকল সাহাবাগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালে অথবা তার ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা মৃত্যুবার্ষিকী পালন করেছেন বলে ইসলামের ইতিহাসে তথ্য পাওয়া যায় না। খেলাফে রাশেদিনের দীর্ঘ 30 বছরের খেলাফতকালে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীর জন্ম মৃত্যু দিবস আনুষ্ঠানিকভাবে অথবা রাষ্ট্রীয় ছুটি প্রদানের মাধ্যমে পালন করেছেন বলে ইতিহাস প্রমাণ করে না। তাহলে প্রশ্ন আসা স্বাভাবিক যে মিলাদুন্নবী অনুষ্ঠান বা জন্মবার্ষিকী পালনের রীতি মুসলিম সমাজে কোত্থেকে এলো। হিজরি 4th শতকের মাঝামাঝি 362 হিজরি মিশরের ফাতেমি শিয়া শাসক আবু মুহাম্মদ ওয়াহিদুল্লাহ মুসলিমদের মধ্যে প্রথম জন্মবার্ষিকী পালনের রীতি চালু করেন। আল বিদায়া ওয়ামান নিহায়া 11 খণ্ড 132 পৃষ্ঠা। ইতিহাস সাক্ষী দেয় যে মিশরের শাসক ফেরাউন জন্ম উৎসব পালন করতেন। তিনি ছিলেন ইহুদি। তারপর তার ইহুদি রীতি খ্রিস্টানদের মধ্যেও সংক্রমিত হয়। ফলে তারা নবী ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী ক্রিসমাস ডে পালন করতে থাকে। একসময় মুসলিমরা চিন্তা করল যে ইহুদি খ্রিস্টানরা তাদের মনীষীদের জন্মদিবস ব্যাপক উৎসাহ উদ্দীপনা সহকারে পালন করছে, তাহলে আমরা পিছিয়ে থাকবো কেন? আমাদেরও মনীষীদের প্রতি আমাদের ভালোবাসা এদের তুলনায় কোনো অংশে কম হতে পারে না। এভাবে ধীরে ধীরে মুসলিম জাতি জন্মদিবস মৃত্যু বার্ষিক পালন করতে শুরু করে। প্রকারান্তরে এটা যে ইহুদিদের নাসারাদের অন্ধ অনুসরণই করা হলো সে বিষয়টি তারা বেমালুম ভুলে গেল। পরবর্তী 604 পক্ষান্তে 625 হিজরিতে ইরাকের আরাবিল শহরে গভর্নর মুজাফফর উদ্দিন সুন্নি মুসলিমদের মধ্যে সর্বপ্রথম মিলাদুন নবী উদযাপিত আরম্ভ করেন। এই হলো মিলাদ তথা জন্ম উৎসবের সংক্ষিপ্ত ইতিহাস। আসসালামু আলাইকুম। আতাউদ্দিন লস্কর সংকলনে।